হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। তো আপনাদের ভালোবাসা দিয়ে আবারও শুরু করতে যাচ্ছি আমি একটা নতুন রেসিপি, যেটা হয়তোবা কেউ করেছেন, কেউ কখনোই করেননি বা দেখেনওনি। বলেন তো এটা কি? এটা হচ্ছে মানা কচুর ডাঁটা। হ্যাঁ, মানা কচুর ডাঁটাটা দেখছেন কি সুন্দর ফুলকো ফুলকো ফুলের মতো হয়ে গিয়েছে। আমি এটা কিভাবে কাটছি জানেন? আমি আসলে কাটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি আগেই এটা কেটে নিয়েছিলাম, পরে হচ্ছে ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি এটা আমি কিভাবে কেটেছি। এটা আসলে গোড়া থেকে একটু অংশ রেখে উপর দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন। নেওয়ার পরে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে ফুলের মতো। তো দেখছেন সবগুলোই আমার ফুলের মতো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এভাবেই এটা কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি এখন হচ্ছে যে এটা পাকোড়া বানাবো। হ্যাঁ, আজকের রেসিপিটা আমার হচ্ছে মানা কচুর ডাঁটার পাকোড়া। তো মানা কচুর ডাঁটার পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর হচ্ছে যে পেঁয়াজ কুচি করে আমি এটা বেটে নিচ্ছি। কারণ এখানে তো পেঁয়াজ কুচিটা হচ্ছে যে ব্যবহার করা যাবে না। পেঁয়াজ কুচিটা এটা হচ্ছে যে এখানে মাখানো যাবে না। সেজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পেঁয়াজটাকে বেটে নিতে হবে ভালো করে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, সাথে রসুন, আর সাথে আমি কিন্তু একটু আদাও দিয়ে নিয়েছি। যারা আদা রসুন খান না তারা হচ্ছে যে স্কিপ করে যেতে পারেন এটাকে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে আদা রসুনগুলো হচ্ছে যে আদা রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে যে বেটে এখানে আমি এখন এখানে কি কি মশলা অ্যাড করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে যে মরিচের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করব এখন হচ্ছে জিরা আর হচ্ছে যে ধনে গুঁড়ো। আমি কিন্তু জিরা আর ধনে একসাথে হচ্ছে যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই হচ্ছে যে অ্যাড করে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা হচ্ছে যে গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা তো আপনার পরিমাণ মতো হচ্ছে যে দিবেন, যেরকম তো এখানে আসলে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেরকম হচ্ছে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে যে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, আর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হচ্ছে ময়দা। হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে এটা হচ্ছে যে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলে বেশিক্ষণ হচ্ছে যে মুচমুচে থাকবে না, এটা সেতিয়ে যাবে। আর হচ্ছে যে বেশিক্ষণ হচ্ছে যে মুচমুচে থাকবে না, এটা হচ্ছে যে কিছুক্ষণ পরে এটা সেতিয়ে যাবে। আর যদি আপনারা ময়দা ব্যবহার করেন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, অনেকক্ষণ ধরে খেতে আসলে ভালো লাগবে। তো আমি এখানে আসলে আমি পাকোড়াতে বেশিরভাগ সময় হচ্ছে ময়দায় ব্যবহার করার হচ্ছে যে চেষ্টা করি। তো আমি এখানে কয়েক চামচ হচ্ছে যে যেরকম হাফ কাপ পরিমাণ হবে আমি হচ্ছে যে এখানে ময়দা অ্যাড করেছি। তো আপনারা আসলে আপনাদের হচ্ছে যে যেরকম বানাবেন, যেই পরিমাণে হচ্ছে যে পাকোড়াগুলো বানাবেন সেই পরিমাণে হচ্ছে যে ময়দাটা এড করবেন। আর সবশেষে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আমার হচ্ছে যে সব থেকে পছন্দের একটা মশলা, এই হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলাটা। এই ম্যাগি ম্যাজিক মশলাটা ছাড়া মনে হয় আমার পাকোড়া হচ্ছে যে বানানো সম্পূর্ণই হয় না। আমি আসলে পাকোড়া বানাতে গেলে এটাকে অবশ্যই ব্যবহার করি, কারণ আমার এটা অনেক পছন্দের একটা হচ্ছে যে মশলা। আমার মনে হয় যে এই মশলাটা দেওয়ার পরে এটার হচ্ছে যে স্বাদটা আরও দ্বিগুণ তিনগুণ হচ্ছে যে বেড়ে যায়। তো যাই হোক, যেহেতু স্বাদ বাড়ে সেহেতু তো এটা আমি ব্যবহার করবই। তো এখানে আমি ওটা ব্যবহার করে নিলাম। আর হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে এটা ধীরে ধীরে আমি এখন হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানোটা এটা আসলে শক্ত শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু পানি। একটু পানি দিবেন, এটা কিন্তু অল্প অল্প করে পানিটা দিবেন, একসাথে একবারে কিন্তু অনেকটা পানি দিবেন না। কারণ তখন যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে মিশ্রণটা যদি একেবারে হচ্ছে যে ঢিলেঢালা হয়ে যায় তাহলে কিন্তু এটা একেবারেই হচ্ছে যে ভালো হবে না, প্লাস হচ্ছে যে মুচমুচেও আসবে না। তাই একটু একটু করে পানি হচ্ছে যে অ্যাড করবেন আর হচ্ছে যে মাখাবেন। তো আমি একটু একটু করে পানি অ্যাড করে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে আমি হচ্ছে যে এটা ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে ভালো করে মাখানোরই চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে মশলাগুলো যেন ভালো করে হচ্ছে যে ময়দার সাথে মেখে যায়, আর ময়দাটা যেন একেবারে বুদবুদ না থাকে। তো হচ্ছে যে দানা দানা যেন না হয়ে থাকে, এটা ভালো করে হচ্ছে যে হাত দিয়ে মাখিয়ে নেবেন। হাত দিয়ে ভালো করে মাখানোর পরে মিশ্রণটা তখন হচ্ছে যে এখানে এগুলো হচ্ছে যে এক এক করে ছেড়ে দিতে হবে। আপনারা ভালো করে হচ্ছে যে মাখানোর চেষ্টা করবেন, যেন সব মশলাগুলো আর হচ্ছে যে ময়দাগুলোর কোনো যেন হচ্ছে যে বুদবুদ না থাকে। হ্যাঁ, আর এভাবে হচ্ছে যে আপনারা তখন হচ্ছে যে মাখিয়ে নেবেন। এভাবে আমি হচ্ছে যে এই পর্যায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে হচ্ছে যে ভালোভাবে মশলাগুলো যেন সব মানে যেই হচ্ছে যে ফাঁকাগুলো আছে সব ফাঁকাগুলোতে যেন মশলাগুলো ভালো করে হচ্ছে যে ঢুকে। তো আমি এখন হচ্ছে যে এগুলো এক এক করে ভালো করে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন
এটা এরকম করে হচ্ছে যে ভালো করে মাখিয়ে নেওয়ার। আর এই হচ্ছে যে পাকোড়াগুলো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি আমার মনে হয় একবার হচ্ছে যে আপনারা খেয়ে দেখেন। আপনারা যদি একবার এটা খেয়ে দেখেন তাহলে বারবার কিন্তু খেতে যাবেন। এই পাকোড়াটা শুধু যে এমনিই বিকেলের নাস্তায় খাওয়া যায় তাও কিন্তু না, এটা কিন্তু চাইলে ভাতের সাথেও খেতে পারেন। কারণ হচ্ছে যে ভাতের সাথেও কিন্তু এটা অনেকে খায়। তো হচ্ছে যে এটা আমি এক এক করে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে যে চুলায়। আমি কিন্তু এখন চলে আসলাম চুলায়। তো হচ্ছে চুলায় আমার প্যানে হচ্ছে যে তেল বসিয়ে গরম করা হয়ে গিয়েছে। আর এটা আমি এখন হচ্ছে যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এটা অবশ্যই হচ্ছে যে লো মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। লো মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু এটা হচ্ছে যে ভিতর থেকে সেদ্ধ হবে, প্লাস হচ্ছে যে মুচমুচে একটা ভাব আসবে। আর আপনি যদি খুব হাই হিটে ভাজেন তাহলে কিন্তু হচ্ছে যে এটা সেদ্ধ তো ভিতর থেকে হবেই না, আর মুচমুচে ভাবটাও কিন্তু আসবে না। হয়তোবা সাময়িক কিছুক্ষণের জন্য আসবে, পরবর্তীতে কিন্তু এই মুচমুচে ভাবটা থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে হচ্ছে যে এটাকে একটু হচ্ছে যে সময় নিয়ে ধীরে ধীরে হচ্ছে যে ভাজার, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর হচ্ছে যে এই তো আমি ধীরে ধীরে হচ্ছে যে এগুলো ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু কিছু এখানে হচ্ছে যে ভাজা হয়েই গিয়েছে, কিছু বলতে গেলে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন সার্ভিং বলে তুলে নিব। তো আপনাদেরকে সবাইকে বলি, আপনারা যে এত এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমার আরেকটি ভিডিও হচ্ছে যে তৈরি করার, আমি হচ্ছে যে মানে আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। হ্যাঁ, আপনারা এরকম করে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন, আর একটা সুন্দর কমেন্ট হচ্ছে যে লিখে যাবেন। যেই কমেন্টটা পড়ে আমি আসলে অনেক আনন্দিত হব যে আমার ভিডিওটা আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। তো এই যে দেখেন আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখতে একটু জানাবেন কিন্তু কমেন্ট করে, অবশ্যই অবশ্যই। আর এটা কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগে, বাচ্চাদের তো দারুণ দারুণ পছন্দের একটা হচ্ছে যে খাবার। তো আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। যদি এতটুকু ভালো লেগে থাকে সেটাও হচ্ছে যে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।